হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্গাপুরের আরেকটি ভিডিও। দুর্গাপুরের আরেকটা খুব সুন্দর জায়গা যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো, যেটার নাম হলো বিসর্জন ঘাট। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা হলো দামোদর নদী। এই নদীর পাড়টা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো, আর এখানে কত দোকানপাট বসেছে। আর গরমকালে ঘুরতে আসার জন্য এটা বেস্ট জায়গা। আমি এখানে এসেছিলাম আমার মামি, তার মেয়ে আর আমার মায়ের সাথে। আসার সাথে সাথেই চা খাওয়া শুরু। চাটা কেমন খেতে? আর এই যে এইখানে এই কাকিমার দোকানটা দেখে নাও, তোমরাও এলে এখান থেকে চা খেয়েও, খুব সুন্দর চা বানাইনি। আমরা সবাই মিলে চলে এলাম ঘাটে, কারণ এখানে আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তাই এখানে প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছিল। তাই অধীর আগ্রহে বসে আছে দেখবার জন্য। মানে কত সুন্দর আরতিটা হয়, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সুন্দর আরতিটা হচ্ছে রে। এত সুন্দর একটা আরতি দেখার পর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম প্রসাদের জন্য, কারণ এখানে আরতির শেষে প্রসাদ বিতরণ করা হয়। আমরা এখানে প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর আমাদের মতন আরো অনেকেই প্রসাদ নেবে বলে দাঁড়িয়েছিল, বসেছিল। তারপর আমরা চলে এলাম এই গয়নাগাটির দোকানগুলোতে, কারণ এই দোকানগুলোতে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। সুন্দর সুন্দর সাজার জিনিস মেয়েদের বেশিরভাগ পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের খেলনাও ছিল অনেক। ঠিক সিঁড়ির ধারে ধারে এই দোকানগুলো বসেছিল, তাই তোমরাও এখানে ঘুরতে এলে টুকটাক কেনাকাটা করতেই পারো। তারপর আমরা দুজন চলে এলাম মোমো খেতে। হ্যাঁ, তোকেই দিচ্ছে, চিন্তা করিস না। এই যে ছিল আমাদের মোমো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট্ট মোমো, আর মোমোটা খেতেও ছিল সেই টেস্ট। কেমন? পুরো চিকেনে ভর্তি। জীবনে কেটে কেটে খাচ্ছিস না? কেমন খেতে? এক গালে ঢুকে যাচ্ছে। মোমোগুলোর সাইজটা এত বড় ছিল যে এক গালেই ঢুকে যাচ্ছিল, কিন্তু মোমোটা ছিল সেই টেস্ট। আর শুনলাম এই বিসর্জন ঘাটের এই কাকিমাটার বানানো মোমোটাই বেস্ট। তারপর আমরা চলে এলাম মেলাতে। সামনেই একটা রাস মেলা হচ্ছিল, তাই ভাবলাম এখান থেকেই ঘুরে আসি। আমাদের এখানে মানে খড়গপুরে রাস মেলা দেখাই যায় না। আমি প্রথমবার এলাম এই রাস মেলাতে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আছে এখানে, আর চারিদিকে গোপীরা নাচ করছে, এরকম মূর্তি দাঁড় করিয়ে রেখেছে। আর এই মেলাতে ছোট খাটো সমস্ত ধরনের দোকান ছিল। 5 টাকা 7 টাকারও জিনিস পাওয়া যাচ্ছিল, ভাবতে পারো। মিষ্টি দোকান, গজা দোকান, কোনো দোকানই বাকি ছিল না। তাই গজা খেতে খেতে আমরা চলে এলাম বাড়ি। ওকে, বাই বাই, দেখা হবে পরের ভ্লগে।